বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং আর চ্যানেলে আপনাদের স্বাগতম। শীতের পিঠাপুলির উৎসবে খুবই সুস্বাদু একটি পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে চলে এসেছি। আর সেটি হচ্ছে দুধে ভেজানো পোয়া পিঠার রেসিপি। পোয়া পিঠার রেসিপি আমরা প্রায় সবাই টুকটাক জানি, কিন্তু সেই সহজ পোয়া পিঠা কিভাবে আরও সহজ ও সুন্দরভাবে দুধে ভেজানো যায় এবং সবার মুখে তৃপ্তির ঢেকুর তোলা যায় সেই রেসিপি শেয়ার করব। তবে চলুন রেসিপিটা শুরু করি। একটা বাটিতে খেজুর গুড় দিচ্ছি 1 কাপ, আতপ চালের গুঁড়ো দিচ্ছি 4 কাপ, লবণ দিচ্ছি সামান্য পরিমাণ, কুসুম গরম পানি দিচ্ছি 1.5 কাপ। পোয়া পিঠা বানাতে আপনারা সব সময় কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করতে চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো খুব ফুলকো ও নরম হবে। গোলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দলা না থাকে, কারণ দলা থাকলে পিঠা ভালো হবে না। পিঠার গোলা তৈরি। এখন রেস্টে রেখে দেব 10-15 মিনিট। পিঠাগুলো যে ভেজাবো সেই দুধটা এখন রেডি করে নেব। এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এখন একটা বলক তুলে নেব। বলক চলে এসেছে। এই দুধের মধ্যে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা খেজুর গুড়ের শিরা ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড় অ্যাড করবেন। কেউ কম চাইলে মিষ্টি কম দিতে পারেন, আবার বেশি চাইলে মিষ্টি বেশিও দিতে পারেন। নামিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো ভেজে নেব। এজন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন পিঠা তেলের মধ্যে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে পিঠাগুলো ভাজবো, কেননা লোহার কড়াই খুব দ্রুত গরম হয়। বেশি আঁচ দিয়ে পিঠা ভাজলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে না আর তাড়াতাড়ি পুড়ে যাবে। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। পিঠা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
এভাবে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। পিঠাগুলো এবার দুধে ভেজাবো। ভেজানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধ কুসুম গরম থাকে আর পিঠাগুলো ঠান্ডা থাকে, কারণ তা না হলে পিঠাগুলো বেশি ভিজে একদম ভেঙে যেতে পারে। পিঠাগুলো ভেজানোর পর এভাবে রেখে দেব সারা রাত বা 7-8 ঘন্টা। দেখুন ভিজে কত সুন্দর হয়ে গেছে। কেটে দেখাচ্ছি কত নরম হয়ে গেছে। আশা করছি আজকের এই দুধে ভেজানো পোয়া পিঠার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।